আরো রিপন সহ কয়েকজন মিলে। শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর জখম, প্রতিবাদে মহাসড়ক অবরোধ। মরিচের গুঁড়া নিক্ষেপের পর হামলা, হাত প্রায় বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে, অভিযানে আটক 4। মৌলভীবাজার প্রতিনিধি মোহাম্মদ আবদাল মিয়া। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক সংগঠনের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। রোববার 12 এপ্রিল 2026 রাত 8:30টার দিকে উপজেলা শহরের শাপলাবাদ আবাসিক এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তি লুৎফর রহমান চৌধুরী। তিনি সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নং 2359 শ্রীমঙ্গল উপজেলা শাখার সহসভাপতি। স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা প্রথমে তার ওপর মরিচের গুঁড়া নিক্ষেপ করে। এতে তিনি দিশেহারা হয়ে পড়লে জীবন বাঁচাতে দৌড়ে পাশের একটি বাসায় আশ্রয় নেন, কিন্তু সেখানেও হামলাকারীরা তাকে অনুসরণ করে এলোপাথারি কুপিয়ে জখম করে। 2359-এর সহসভাপতি, তার নামটা লুৎফর, তাকে মারাত্মকভাবে শ্রীমঙ্গলের একটি কুখ্যাত চোর পরিবার, ডাকাত পরিবার রুহেল সহ আরো রিপন সহ কয়েকজন মিলে তারা 5-7 জন দলবদ্ধ হয়ে, সে প্রতিবাদী মানুষ, সে প্রতিবাদ করে সবসময়, তাকে আহত করা হয়েছে, তাকে হাত একটু কেটে দেওয়া হয়েছে, তার অনেকটা জায়গায় দাঁড় কোপ দেওয়া হয়েছে। তারই প্রেক্ষিতে তার শ্রমিক ইউনিয়নের সহসভাপতি হিসেবে তারা রাস্তা ব্যারিকেড করে ন্যায় বিচারের জন্য, আমরা আশা করি হচ্ছে আশ্বস্ত করেছেন, ইউনো মহোদয় আশ্বস্ত করেছেন, এসপি সার্কেল আশ্বস্ত করেছেন যে আগামী দিনের ভিতরেই ওনারা আসামিকে ধরে একটা পুরোপুরি একটি সুন্দরভাবে একটা সমাধান করে দেবেন এবং আসামিদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করবেন। যে ওটা করছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমি আসছি। কেনের মধ্যে আমি গত আইন শৃঙ্খলা মিটিং এ ওই ছেলের নাম দিয়ে বলছি ওসি সাহেবকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু এই আসামিকে কেন গ্রেপ্তার করা হয় না এটা আমরা জানতে চাই। যদি এই 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করা না হয় তা আমরা বুঝবো আমরা আগামীতে আবার বৃহত্তর আন্দোলন করবো। কারণ এই সন্ত্রাসীরা বারবার একটার পর একটা হাত কাটছে, পাও কাটতেছে, ছাড়াইতেছে, ওকে কেন পুলিশে পায় না, এটা আমার প্রশ্ন। রিপন এবং রুয়েল কুখ্যাত সন্ত্রাসী, ওনাদেরকে যদি 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট না করা হয়, ঐক্যবদ্ধ হয়ে গোটা শ্রীমঙ্গলকে নিয়ে তাদের। হামলায় তার ডান হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে এ ঘটনার প্রতিবাদে রাত 10টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিক সংগঠনের নেতৃকর্মী ও স্থানীয় বাসিন্দারা। এতে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে স্থানীয় ব্যবসায়ী নেতা হাজী কামাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যস্থতা এবং শ্রীমঙ্গল প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অবরোধ তুলে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে জড়িতদের দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। রোববার গভীর রাতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেলের এএসপি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক 4 জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।